অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ। ভূমিকা। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আজ উন্নয়নের এক বিস্ময়কর নাম। ১৯৭১ সালে ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে যে যাত্রা শুরু হয়েছিল, আজ তা বিশ্বের বুকে এক অদম্য শক্তিতে পরিণত হয়েছে। একসময় যাকে তলাবিহীন ঝুড়ি বলা হয়েছিল, সেই বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার উদীয়মান বাগ। গত এক দশকে অবকাঠামো, অর্থনীতি, তথ্য প্রযুক্তি এবং সামাজিক সূচকে বাংলাদেশ যে সাফল্য অর্জন করেছে, তা কেবল অনন্যই নয় বরং বিশ্ববাসীর জন্য উন্নয়নের রোল মডেল। আজ বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে চলেছে এক সমৃদ্ধ ও আধুনিক ভবিষ্যতের দিকে। এক, অর্থনৈতিক প্রবৃদ্ধি। বাংলাদেশের উন্নয়নের মূল ভিত্তি হল এর ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি। বিগত এক দশকে বাংলাদেশ গড়ে ৬.৩% হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। স্বাধীনতার পর ধ্বংসস্তূপ থেকে উঠে আসা একটি দেশ আজ বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির অন্যতম। কৃষিনির্ভর অর্থনীতি থেকে শিল্প ও সেবামুখী অর্থনীতির দিকে ধাবিত হওয়া এই পরিবর্তনের মূল চালিকাশক্তি। বিশ্বব্যাংক ও আইএমএফের মতো সংস্থাগুলো বাংলাদেশের এই উত্থানকে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই প্রবৃদ্ধি কেবল সংখ্যায় সীমাবদ্ধ নয়, বরং তা সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে প্রত্যক্ষ ভূমিকা রাখছে। ২. দারিদ্র্য হ্রাস। দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সাফল্য আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ১৯৭৩ সালে যেখানে দারিদ্র্যের হার ছিল প্রায় ৭২%, ২০১৯ সাল নাগাদ তা কমে ২০.৫%-এ নেমে এসেছে। সরকারের নেওয়া বহুমুখী পদক্ষেপ এবং গ্রামীণ অর্থনীতিতে অর্থপ্রবাহ বৃদ্ধির ফলে অতি দারিদ্র্যের হারও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। আয় বৈষম্য দূরীকরণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন ক্ষুদ্রঋণ ও সামাজিক সুরক্ষা কর্মসূচি কাজ করছে। মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি এবং মৌলিক চাহিদা পূরণের সক্ষমতা তৈরি হওয়ায় জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এসেছে। দারিদ্র্যের এই নিম্নমুখী প্রবণতা প্রমাণ করে যে, সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে একটি জনবহুল দেশও অভাবকে জয় করতে পারে। ৩. মাথাপিছু আয় বৃদ্ধি। বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধির অন্যতম সূচক হল মাথাপিছু আয়ের অভাবনীয় বৃদ্ধি। ২০২১-২২ অর্থবছরের হিসাব অনুযায়ী বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় $২,৮২৪ উন্নীত হয়েছে। একসময় যেখানে দুবেলা অন্ন সংস্থান করাই চ্যালেঞ্জ ছিল, সেখানে আজ মানুষ উন্নত জীবনযাত্রার স্বপ্ন দেখছে। আয় বৃদ্ধির ফলে মানুষের সঞ্চয় ও বিনিয়োগ করার ক্ষমতা বেড়েছে, যা অভ্যন্তরীণ বাজারকে শক্তিশালী করছে। নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পেছনে এই মাথাপিছু আয়ের উল্লম্ফন বড় ভূমিকা রেখেছে। এটি কেবল অর্থনীতির শক্তি নির্দেশ করে না, বরং প্রতিটি পরিবারে অর্থনৈতিক স্থিতিশীলতার বার্তা পৌঁছে দিচ্ছে। ৪. মেগা প্রকল্প বাস্তবায়ন। বাংলাদেশের অবকাঠামো খাতের দৃশ্যমান পরিবর্তনের প্রতীক হল মেগা প্রকল্পসমূহ। নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতু বাঙালির আত্মমর্যাদার প্রতীকে পরিণত হয়েছে, যা দক্ষিণাঞ্চলের ২১টি জেলাকে সরাসরি সংযুক্ত করেছে। রাজধানী ঢাকার যানজট নিরসনে মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে আধুনিক যাতায়াত ব্যবস্থার সূচনা করেছে। এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের পারমাণবিক ক্লাবে প্রবেশ করেছে। কর্ণফুলী টানেল বা মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের মতো প্রকল্পগুলো দেশের ভূ-অর্থনৈতিক গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই বড় বিনিয়োগগুলো ভবিষ্যতে দেশের জিডিপি প্রবৃদ্ধিতে অন্তত ১-২% বাড়তি অবদান রাখবে। ৫. অবকাঠামো উন্নয়ন। সারা দেশে যাতায়াত ও যোগাযোগের বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে। মহাসড়কগুলোকে ৪ লেনে উন্নীতকরণ, অসংখ্য ফ্লাইওভার নির্মাণ এবং গ্রামীণ রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করেছে। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ রুটগুলোর আধুনিকায়ন পণ্য পরিবহনের সময় ও খরচ কমিয়ে দিয়েছে। এছাড়া রেলওয়েতে আধুনিক ইঞ্জিন ও কোচ সংযোজন এবং নতুন নতুন রেলপথ সম্প্রসারণ করা হচ্ছে। বন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধির ফলে আমদানি রপ্তানি বাণিজ্য আরও সহজতর হয়েছে। এই সুসংগঠিত যোগাযোগ ব্যবস্থা গ্রাম ও শহরের দূরত্ব কমিয়ে এনেছে এবং আঞ্চলিক বৈষম্য দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ৬. ডিজিটাল বাংলাদেশ।
ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বরং প্রাত্যহিক জীবনের বাস্তবতা। তথ্য প্রযুক্তির ব্যাপক প্রসারের ফলে সরকারি বেসরকারি সেবা এখন মানুষের হাতের মুঠোয়। দেশের প্রায় প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সেন্টার স্থাপিত হয়েছে, যেখান থেকে মানুষ সহজেই বিভিন্ন সেবা গ্রহণ করছে। ইন্টারনেটের সুলভ মূল্য ও স্মার্টফোনের সহজলভ্যতা ফ্রিল্যান্সিং এবং ই-কমার্সের নতুন দিগন্ত উন্মোচন করেছে। ঘরে বসেই ব্যাংকিং, বিল প্রদান এবং পরীক্ষার ফলাফল জানা যাচ্ছে। সফটওয়্যার রপ্তানিতেও বাংলাদেশ উল্লেখযোগ্য আয় করছে। হাইটেক পার্ক স্থাপনের মাধ্যমে প্রযুক্তি খাতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ছে। এই ডিজিটাল রূপান্তর চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে প্রস্তুত করে তুলছে। ৭. রপ্তানি খাতে সাফল্য। রপ্তানি খাতে বাংলাদেশের অদম্য অগ্রযাত্রা বিশ্ব অর্থনীতিতে আমাদের অবস্থানকে সুসংহত করেছে। বিশেষ করে তৈরি পোশাক শিল্পে বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ। মেড ইন বাংলাদেশ ট্যাগটি এখন বিশ্বজুড়ে গুণগত মানের প্রতীক। তৈরি পোশাক ছাড়াও চামড়া, হিমায়িত মৎস্য, পাটজাত পণ্য এবং ওষুধ শিল্পে রপ্তানি আয় ক্রমান্বয়ে বাড়ছে। সম্প্রতি কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। সরকারের রপ্তানি প্রণোদনা এবং ব্যবসায়ী বান্ধব নীতি এই খাতকে আরও গতিশীল করেছে। নতুন নতুন আন্তর্জাতিক বাজার অনুসন্ধান এবং পণ্যের বহুমুখীকরণ রপ্তানি আয়কে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে, যা জাতীয় অর্থনীতির মেরুদণ্ড। ৮. কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা। জনবহুল এই দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ছিল সবচাইতে বড় চ্যালেঞ্জ। আজ বাংলাদেশ ধান, সবজি ও মাছ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি। উচ্চফলনশীল জাতের উদ্ভাবন, ভর্তুকি মূল্যে সার ও বীজ বিতরণ এবং যান্ত্রিকীকরণের ফলে খাদ্য উৎপাদন বহুগুণ বেড়েছে। বাংলাদেশ এখন খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ, যা যেকোনো দেশের জন্য বড় অর্জন। বন্যা, খরা ও লবণাক্ততা সহিষ্ণু ফসল উদ্ভাবনে বাংলাদেশি বিজ্ঞানীদের সাফল্য আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত। কৃষকের জন্য সহজ শর্তে ঋণ এবং কৃষি কার্ডের মাধ্যমে সহায়তা প্রদান গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করেছে। কৃষির এই উন্নয়ন কেবল পেটের ক্ষুধাই মেটাচ্ছে না, বরং গ্রামীণ কর্মসংস্থানেও বড় ভূমিকা রাখছে। ৯. নারীর ক্ষমতায়ন। বাংলাদেশের অদম্য অগ্রযাত্রার অন্যতম কারিগর হল নারী সমাজ। শিক্ষা, রাজনীতি ও কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আজ চোখে পড়ার মতো। পোশাক শিল্পের সিংহভাগ কর্মী নারী, যা তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় ছাত্রীদের অংশগ্রহণ ছাত্রদের সমান বা কোথাও বেশি। সরকারি উচ্চপদ থেকে শুরু করে সামরিক বাহিনী ও পুলিশে নারীরা অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছেন। ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ, সবখানে নারীর বলিষ্ঠ উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবেও নারীরা সফলতার স্বাক্ষর রাখছেন। জেন্ডার সমতা সূচকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান শীর্ষে থাকা আমাদের সামাজিক প্রগতির এক বড় প্রমাণ। ১০. সামাজিক নিরাপত্তা বেষ্টনী। সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম ব্যাপক প্রসারিত করেছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার মাধ্যমে লাখ লাখ মানুষ উপকৃত হচ্ছে। এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি এবং আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ভূমিহীনদের ঘর ও জমি প্রদান এক মানবিক উদীয়মান উদাহরণ সৃষ্টি করেছে। ভিজিডি ও ওএমএসের মতো কর্মসূচির মাধ্যমে দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এই নিরাপত্তা বেষ্টনী দুর্যোগ বা সংকটের সময় সাধারণ মানুষকে চরম দারিদ্র্য থেকে রক্ষা করে। সামাজিক ন্যায়বিচার ও সমতা প্রতিষ্ঠায় এই কার্যক্রমগুলো রাষ্ট্রের দায়িত্বশীলতার পরিচয় বহন করে। ১১. বিদ্যুৎ উৎপাদন। বিদ্যুৎ খাতের অভূতপূর্ব উন্নয়ন বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রেখেছে। একসময় লোডশেডিং ছিল নিত্যনৈমিত্তিক ব্যাপার, কিন্তু বর্তমানে দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধানের আওতায় এসেছে। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি পেয়ে বর্তমানে ২৫,০০০ মেগাওয়াটের উপরে পৌঁছেছে। পায়রা, রামপাল ও মাতারবাড়ির মতো বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে। সোলার প্যানেলের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে গেছে আলো। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ফলে শিল্প কারখানা ও ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হচ্ছে।
পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করায় ভবিষ্যতে বিদ্যুতের খরচ ও স্থায়িত্ব আরও নিশ্চিত হবে। 12. স্বাস্থ্যসেবা। স্বাস্থ্য খাতে বাংলাদেশের অর্জন অনেক উন্নত দেশের জন্য উদাহরণ। মা ও শিশু মৃত্যুহার হ্রাসে অসাধারণ সাফল্যের জন্য বাংলাদেশ আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে। দেশের প্রতিটি গ্রামে কমিউনিটি ক্লিনিক স্থাপনের ফলে সাধারণ মানুষ বাড়ির কাছেই বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও ওষুধ পাচ্ছে। টিকাদান কর্মসূচিতে বাংলাদেশের সাফল্য বিশ্বব্যাপী স্বীকৃত। গড় আয়ু বৃদ্ধি পেয়ে এখন 73 বছরের উপরে পৌঁছেছে। সরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণ এবং মেডিকেল কলেজের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উন্নত চিকিৎসা এখন সাধারণের নাগালে। মহামারী মোকাবিলাতেও স্বাস্থ্য বিভাগ তাদের সক্ষমতার পরিচয় দিয়েছে। 13. রেমিট্যান্স প্রবাহ। বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রাণশক্তি হল প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। প্রায় 1 কোটিরও বেশি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত থেকে তাদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠাচ্ছেন। এই রেমিট্যান্স বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করছে এবং দেশের অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি করছে। গ্রামীণ পরিবারের জীবনযাত্রার মানোন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যের ব্যয় মেটাতে এই অর্থের ভূমিকা অপরিসীম। সরকার বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে নগদ প্রণোদনা প্রদান করছে। প্রবাসীদের প্রেরিত এই অর্থ দেশের ব্যাংক ব্যবস্থার তারল্য বজায় রাখতে এবং ডলারের সংকট মোকাবিলায় ঢাল হিসেবে কাজ করে। 14. শিক্ষা বিস্তার। একটি জাতির অগ্রগতির মূল চাবিকাঠি হল শিক্ষা। বাংলাদেশে শিক্ষা বিস্তারে প্রাথমিক পর্যায়ে শতভাগ ভর্তি নিশ্চিত করা হয়েছে। বছরের প্রথম দিনে কোটি কোটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই পৌঁছে দেওয়া বিশ্বের এক বিরল ঘটনা। নারী শিক্ষা উৎসাহিত করতে উপবৃত্তি প্রদান এবং উচ্চশিক্ষার জন্য জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে। কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করায় দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে। সাক্ষরতার হার বর্তমানে 75.6% এ উন্নীত হয়েছে। সৃজনশীল পাঠ্যক্রম এবং প্রযুক্তিনির্ভর শ্রেণীকক্ষ শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়তা করছে। শিক্ষার এই ব্যাপক প্রসার আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার দক্ষ কারিগর তৈরিতে ভূমিকা পালন করছে। 15. ব্লু ইকোনমি। সমুদ্র সীমানা জয়ের পর বাংলাদেশের সামনে ব্লু ইকোনমি বা নীল অর্থনীতির বিশাল সম্ভাবনা উন্মোচিত হয়েছে। বঙ্গোপসাগরের বিশাল জলরাশি ও তলদেশের সম্পদ ব্যবহার করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের কাজ শুরু হয়েছে। সমুদ্রের মৎস্য সম্পদ আহরণ, খনিজ সম্পদ উত্তোলন এবং সমুদ্র বন্দরগুলোর আধুনিকায়ন এই অর্থনীতির মূল লক্ষ্য। পর্যটন খাতের উন্নয়ন এবং গভীর সমুদ্রে জাহাজ চলাচলের সুবিধা কাজে লাগিয়ে বিলিয়ন ডলার আয় করা সম্ভব। ব্লু ইকোনমি বাস্তবায়িত হলে এটি বাংলাদেশের প্রধান অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে। সমুদ্রের এই অফুরন্ত সম্পদ টেকসইভাবে ব্যবহারের মাধ্যমে দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা সম্ভব। 16. শান্তি মিশন। বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গৌরবের। জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য প্রেরণে বাংলাদেশ বর্তমানে শীর্ষ দেশগুলোর একটি। বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত দেশে শান্তি স্থাপন, পুনর্গঠন এবং আর্তমানবতার সেবায় বাংলাদেশি সদস্যরা সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিচ্ছেন। হাইতি থেকে দক্ষিণ সুদান, সবখানেই বাংলাদেশের নাম অত্যন্ত সম্মানের সাথে উচ্চারিত হয়। এই কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে এবং কূটনৈতিক সম্পর্ক জোরদার হচ্ছে। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অংশগ্রহণ প্রমাণ করে যে আমরা কেবল নিজেদের উন্নয়ন নয়, বরং বিশ্বমানবতার কল্যাণেও প্রতিশ্রুতিবদ্ধ। 17. কোভিড-19 মোকাবিলা। করোনা মহামারীর মতো বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশ অসাধারণ সফলতা দেখিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে জীবন ও জীবিকার ভারসাম্য বজায় রেখে অর্থনৈতিক কর্মকাণ্ড রাখা হয়েছিল। অত্যন্ত দ্রুততার সাথে বিশাল জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে ভ্যাকসিনের ব্যবস্থা করা এবং সফল টিকাদান কার্যক্রম পরিচালনা বিশ্বের অনেক উন্নত দেশের চেয়েও প্রশংসনীয় ছিল। মহামারীর প্রভাবে যখন বিশ্বের বড় বড় অর্থনীতির দেশগুলো থমকে গিয়েছিল, তখনও বাংলাদেশের প্রবৃদ্ধি ইতিবাচক ছিল। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করেছে।
এই সংকট মোকাবিলা বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সক্ষমতাকে বিশ্বদরবারে প্রমাণ করেছে। 18 দুর্যোগ ব্যবস্থাপনা। বাংলাদেশ আজ দুর্যোগ মোকাবিলায় বিশ্বের কাছে এক রোল মডেল। ভৌগোলিক অবস্থানের কারণে প্রতি বছর ঘূর্ণিঝড়, বন্যা ও জলোচ্ছ্বাসের মোকাবিলা করতে হলেও সঠিক ব্যবস্থাপনার ফলে জানমালের ক্ষয়ক্ষতি অনেক কমেছে। আধুনিক আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থা, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং স্বেচ্ছাসেবক বাহিনীর তৎপরতা দুর্যোগের ঝুঁকি কমিয়ে দিয়েছে। উপকূলীয় এলাকায় বনায়ন এবং টেকসি বাঁধ নির্মাণ প্রাকৃতিক দুর্যোগ রোধে সহায়তা করছে। দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কার্যক্রমেও বাংলাদেশ অত্যন্ত দক্ষ। প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকার এই অভিজ্ঞতা ও সক্ষমতা আমাদের উন্নয়নকে টেকসই করেছে। 19 তরুণ জনশক্তি। বাংলাদেশের জনতাত্ত্বিক বোনাস দেশের উন্নয়নের সবচেয়ে বড় সুযোগ। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশই কর্মক্ষম তরুণ। এই তরুণ জনশক্তিকে দক্ষ করে তুলতে সরকার বিভিন্ন কারিগরি ও আইটি প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। বর্তমানে তরুণরা ফ্রিল্যান্সিং, স্টার্টআপ এবং বিভিন্ন উদ্ভাবনী কাজে যুক্ত হয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখছে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কোডিং, রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক বিষয়ে তরুণদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই বিশাল তরুণ সমাজ যদি সঠিক শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ পায়, তবে বাংলাদেশের অগ্রযাত্রাকে কেউ থামাতে পারবে না। 20 লক্ষ্যমাত্রা 2041 সালের উন্নত বাংলাদেশ। বাংলাদেশের বর্তমান লক্ষ্য হল 2041 সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, যেখানে মাথাপিছু আয় হবে $12,000 বেশি এবং প্রতিটি নাগরিক উচ্চমানের জীবনযাপন করবে। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ, এই 4 স্তম্ভের ওপর ভিত্তি করে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 2021 সালে মধ্যম আয়ের দেশ হওয়ার পর এখন লক্ষ্য আরও বড়। টেকসি উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং ডেল্টা প্ল্যান বিয়োগ 2100 বাস্তবায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করে একটি নিরাপদ ভূখণ্ড করার কাজ চলছে। উপসংহার: পরিশেষে বলা যায়, বাংলাদেশ এখন আর সাহায্যের ওপর নির্ভরশীল দেশ নয়, বরং আত্মনির্ভরশীল ও আত্মপ্রত্যয়ী এক জাতি। দারিদ্র্য জয় করে অবকাঠামোগত অভাব ঘুচিয়ে দেশ আজ অদম্য গতিতে ধাবমান। মেগা প্রকল্পগুলোর বাস্তবায়ন এবং ডিজিটাল প্রযুক্তির প্রসার আমাদের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করেছে। তবে এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা, দুর্নীতি দমন এবং সুশাসন নিশ্চিত করা প্রয়োজন। সকল বাধা অতিক্রম করে 2041 সালের মধ্যে একটি জ্ঞাননির্ভর উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন আজ প্রতিটি বাঙালির হৃদয়ে। সম্মিলিত প্রচেষ্টায় সোনার বাংলা একদিন বিশ্বসভায় শ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিত হবে, এটাই আমাদের একান্ত প্রত্যাশা।